নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। রবিবার কেমন থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27শে মে মঙ্গলবার থেকে এই নিম্নচাপটি কিন্তু তৈরি হতে শুরু করবে বঙ্গোপসাগরে, সেটির আপডেটও আমরা জেনে নেব। তার সঙ্গে প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। কোথায় চলবে এদিকে আমরা যদি দেখি, মহারাষ্ট্র এবং কর্ণাটকা এখানে কিন্তু প্রচণ্ডভাবে অতি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একটি কিন্তু নিম্নচাপ, গভীর নিম্নচাপ এখানে কিন্তু অবস্থান করছে কর্ণাটক এবং মহারাষ্ট্রের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত হবে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, বৃষ্টি কিন্তু আসছে, ভারী বৃষ্টি আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজও কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল, চিমিল্লা, এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আর একটু দুপুরের দিকে যাই, দুপুরের দিকেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে বৃষ্টিপাত। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ এবং সমস্ত এখানে বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। উত্তর থেকে দক্ষিণ বাদ যাবে না কোথাও। আমরা যদি বিকেলের দিকে দেখি, বিকেলের দিকে সন্ধ্যের পরেও থাকছে বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু থাকছে। সন্ধ্যের এবং রাতের দিকেও বৃষ্টিপাত থাকছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম। এখানে আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, এই জেলাগুলোতে কিন্তু রাতেতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজশাহীর কিছু অংশে, ঢাকা, খুলনার কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ রাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে। সোমবার সকাল 9টা থেকে শুরু হবে বৃষ্টিপাত যদি আমরা দেখি, এবং কিছু জায়গায় কিন্তু ভোরের দিকেও বৃষ্টিপাত হবে, কিছু জায়গায় ভোরের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং তারপরে কিন্তু 9টার পর থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হবে, এবং সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে 9টার পর থেকেই, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করব। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটির দিকে আমরা এগোবো। তার আগে আমরা দেখে নেবো যে সোমবার কেমন আবহাওয়া থাকবে। সোমবার কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে না, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। এদিকে এই নিম্নচাপটির ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাই। এবার আমরা দেখবো যে সোমবার কিন্তু বৃষ্টিপাত হবে, রবিবার বৃষ্টিপাত হবে এবং সোমবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না। কিছু জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ভারী ধরনের বৃষ্টিপাত হয়ে গেল, এরকম কিন্তু হতে পারে। তাছাড়া কিন্তু খুব একটা যে লাগাতার 4-5 ঘন্টা ধরে বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু বৃষ্টিপাত হবে না রবিবার এবং সোমবার। কিন্তু মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর ফলে কিন্তু টানা বৃষ্টিপাত আসছে, এর ফলে কিন্তু টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে। মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের অংশে আমরা এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবার রাতের দিকে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা দেখি, এখানে নেটটা একটু স্লো চলছে, একটু অপেক্ষা করবেন আপনারা। এখানে চলে এলাম, আবারও বুধবার চলে যাব, নেটটা খুব স্লো চলছে, একটু অপেক্ষা করবেন। এখানে আমরা 27শে মে এই নিম্নচাপটি তৈরি হতে শুরু করবে এবং বুধবার কিন্তু এটি শক্তি বাড়াবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এটি কোন দিকে এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে এইখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে। বৃহস্পতিবার ভোরের দিকে, যদি আমরা সকালের দিকে চলে যাবো, বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এটা, এবং এর ফলে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে যদি আমরা দেখি প্রচণ্ডভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশের উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে, যেমন মহেশখালী, চট্টগ্রামের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে এবং কলকাতা, এখানেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হবে। উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই নিম্নচাপটির ফলে, এবং বৃহস্পতিবার থেকে কিন্তু এই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, টানা বৃষ্টিপাত শুরু হবে। টানা বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটির ফলে আসছে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার রাত থেকে আরও প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে আরও বৃষ্টিপাতও বাড়বে। শুক্রবার কিন্তু স্থলভাগে পৌঁছচ্ছে নিম্নচাপটি। কোথায় পৌঁছচ্ছে আমরা দেখে নেবো, আবার একটু জুম করে দেখে নেবো যে কোথায় এটি পৌঁছচ্ছে। কলকাতার আশেপাশে এটি কিন্তু অবস্থান করছে। এই যে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি, একদম সেন্টার কিন্তু এর কলকাতা।
উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার আশেপাশে কিন্তু এর আমরা সেন্টারটা দেখতে পাচ্ছি। এখানে আমার প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে শুরু হবে, চলবে শুক্রবার কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার রাত থেকে এই ভারী বৃষ্টিপাত শুরু হবে। অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তো অতি প্রবল বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখে নেব উত্তরবঙ্গে এত বৃষ্টিপাত হবে যে ধারণারও বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এই নিম্নচাপটির ফলে। এখানে আমরা দেখে নেব কোন কোন জায়গায় এই বৃষ্টিপাত হবে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, সিকিমও থাকছে অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার সাথে বাংলাদেশের উত্তরবঙ্গে তো ভাসবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা সহ সমস্ত জায়গাতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। এখানে আমরা আবার চলে যাব যে এখানে আমরা শনিবার চলে যাচ্ছি দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে চলে গেছে এই নিম্নচাপটি বিহারে চলে গেছে এবং দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে। নিম্নচাপটির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা, কিন্তু এদিকে উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টিপাত চলছে, অতি ভারী বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা দেখে নেব যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির ফলে। রবিবার আমরা এগোবো। রবিবার যদি আমরা দেখি, রবিবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। নিম্নচাপের কিন্তু রেস কেটে যেতে শুরু করবে রবিবার থেকে। আমরা দেখে নেব নেট কিন্তু খুব স্লো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, নিম্নচাপটি কিন্তু রবিবার থেকে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলবে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে যাবে। হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কোনো জায়গায় হবে, কিন্তু টানা বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই 3 দিন কিন্তু টানা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সমস্তটাই হবে টানা বৃষ্টিপাত। কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে হবে অতি ভারী বৃষ্টি, অতি প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। এটি আপনাদের জানিয়ে রাখছি। এখানে আমরা আবারও চলে যাব সরাসরি এখানে বৃষ্টির পরিমাপ আমরা দেখে নেব যে বৃষ্টির কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা চলে যাব 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টি হবে। এখানে আমরা চলে যাচ্ছি রবিবার যদি আমরা দেখি এখানে 24 ঘন্টায় উত্তরবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এটি আমরা কেটে দেবো এবং 8 দিনে আমরা দেখব যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। 8 দিনে পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাত, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখে নেব। কলকাতাতে 8 দিনে 113 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামী 8 দিনে 113 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতাতে। আমরা ঢাকাতে যদি দেখি ঢাকাতে আগামী 8 দিনে 168 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের যদি পরিমাপ আমরা দেখি আলিপুরদুয়ারে আগামী 8 দিনে 310 মিলিমিটারের উপরে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা শিলিগুড়িতে যদি দেখি, শিলিগুড়িতেও 315 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এখানে উত্তর দিনাজপুরে যদি আমরা দেখি 300 মিলিমিটারের আশেপাশে 8 দিনে বৃষ্টিপাত হবে। দক্ষিণ দিনাজপুরেও 200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 8 দিনে। মালদাতে 142 মিলিমিটার। দক্ষিণবঙ্গের দিকে কম আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের আর কয়েকটি জেলায় আমরা দেখে নেব। বর্ধমানে হতে পারে 100 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 100 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হয়। পশ্চিম বর্ধমানের দিকে একটু কম। দুর্গাপুরের দিকে যদি আমরা দেখি 70 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং কোলাঘাটে 107 মিলিমিটার 8 দিনে। খড়গপুরে 100 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে এই নিম্নচাপটির ফলে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে আমরা যদি দেখি কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি হয়ে গাঢ় হয়ে রয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশের জুড়ে কিন্তু প্রায় 200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 8 দিনের ভেতরে। তার মানে কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, অতি প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে। যদি আমরা এখানে আমরা দেখি যদি ঝড় কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেটি আমরা এক নজরে দেখে নেব। এখানে কিন্তু তৈরি হচ্ছে নিম্নচাপটি। এই যে নিম্নচাপটির ফলে কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেটি দেখে নেব আমরা স্থলভাগে। বৃহস্পতিবার
প্রবেশ করছে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে। এবং যে পশ্চিমবঙ্গের জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু প্রায় 30 কিলোমিটারের আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দিকে, এবং উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি, ঝোড়ো হাওয়াটি কিন্তু। এখানে আমরা চলে যাচ্ছি, নিম্নচাপটি কিন্তু এখানে 30শে মে বাংলাদেশের দিকে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে। বরিশালে আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটারের আশেপাশে, কালাপাড়াতে 50 এবং মহেশখালীর দিকে কিন্তু 70 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের দিকে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি, এবং উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু বেশি থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।